হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজকের স্পেশাল রিডিং ফ্রেন্ড 3-3 পোর্টালের উপরে। এই 3-3 পোর্টালে কোন কোন এনার্জি শিফট হচ্ছে, তোমার কি করা উচিত, ইউনিভার্স তোমার জীবনে কোথায় কোথায় পরিবর্তন আনছে, প্রত্যেকটা বিষয় আমি রিভিল করব এই রিডিংয়ের মাধ্যমে। প্রথমে আমি 3-3 পোর্টালে কোন কোন এনার্জি শিফট হচ্ছে সেটা আলোচনা করব। তারপর তোমার কি করা উচিত বা এই পোর্টালের এনার্জিকে তুমি তোমার জীবনে কিভাবে কাজে লাগাবে এবং তোমার জীবনে কোথায় পরিবর্তন আসছে। তোমরা যারা এনার্জি শিফটিং দেখতে চাও না, তোমরা এগিয়ে গিয়ে দেখতে পারো যে এই পোর্টালে তোমার কি করা উচিত, কিভাবে তুমি তোমার লাইফে কাজে লাগাতে পারো এবং কোথায় কোথায় তোমার জীবনে পরিবর্তন আসছে। প্রথমে আমরা জানবো যে 3-3 পোর্টালে কোন কোন এনার্জি শিফট হচ্ছে। 1 নম্বর হচ্ছে মাইন্ড, বডি, সোল ব্যালেন্সে আসা। 3-3 পোর্টাল চালু হয়েছে ফ্রেন্ড ফেব্রুয়ারি মাসের 21 তারিখ থেকে। 21 তারিখের পর এই হচ্ছে মার্চের 2 তারিখ পর্যন্ত প্রায় তোমরা কিন্তু প্রচুর নেগেটিভ এনার্জি সঙ্গে ডিল করেছ। মানে যখনই ক্লিনজিং হয় তখনই কিন্তু ফ্রেন্ড প্রচুর হেভি লো ভাইব্রেশনের এনার্জি এফেক্ট করে। ডিপ্রেস হয়ে থাকা, স্যাড, অ্যালোন, খিটখিটে মেজাজ, রাগ, ইগো বেড়ে যাওয়া, কার্মিকের ট্রিগার বা নেগেটিভ এনার্জির ট্রিগার, ডেভিল অ্যাটাক, বহু কিছু হয়। কারণ যত নেগেটিভ এনার্জি বেরিয়ে আসবে তত সেগুলোকে সম্মুখীন তুমি হবে, সারফেস হতে থাকে। আর ইউনিভার্স তোমাকে কি করে বোঝাবে? ইউনিভার্সের ড্রিমে সব থেকে বেশি বোঝায়। তুমি কোনো ডেথের হয়তো কারোর ডেথ হয়ে গিয়েছে কি আশপাশে, প্রায় ডেথের নিউজ তুমি শুনতে পাবে বা শুনতে পেয়েছো বা ড্রিমে দেখতে পেয়েছো। কোনো নোংরা জায়গা, টয়লেট, পটি, কোনো হচ্ছে ভয়ঙ্কর কিছু, ডেভিল হতে পারে, কোনো জিন হতে পারে, ভূত প্রেত, ভয়ঙ্কর কোনো জায়গা, কালো জল, বহু কিছু নেগেটিভিটি যেগুলো তোমাকে বিচলিত করেছে। তো এই সকল বার্তা দিয়ে ড্রিমের মাধ্যমে তোমাকে ইউনিভার্স বুঝিয়েছে যে তোমার মাইন্ড, বডি, সোলের ক্লিন হচ্ছে। যার ফলে ক্লিন হওয়া মানে মাইন্ড, বডি, সোল ব্যালেন্সে আসবে। এবার তুমি হয়তো বলবে যে ব্যালেন্সে এসে কি হবে? মন, মস্তিষ্ক এবং তোমার আত্মা, তোমার সোল যদি তিনটি ব্যালেন্সে থাকে তুমি পুরো ব্যালেন্সে থাকবে। আর ব্যালেন্সে থাকার পেছনে কারণ এরপর তোমার জীবনে কোনো না কোনো বড় পদক্ষেপের জন্য এমনি ইউনিভার্স এগুলো করছে না। তো ফার্স্ট যে এনার্জি শিফট হচ্ছে সেটা হচ্ছে মাইন্ড, বডি, সোল। এই তিনটি হেভি ক্লিন হয়েছে এবং ব্যালেন্সে তোমরা চলে আসবে। নাম্বার 2 হচ্ছে কর্মক্ষেত্র। এই যে 3 সংখ্যাটি হচ্ছে বৃহস্পতির সংখ্যা। তো অবশ্যই কর্মক্ষেত্রে তোমাদের বড় পরিবর্তন আসতে পারে। যারা কর্মের জন্য মানে জব বিজনেসের ক্ষেত্রে বা কোনো ক্রিয়েটিভিটির উপর কি কোথাও ইনভেস্ট করেছ, এক প্রকারে মন প্রাণ দিয়ে প্রচুর খেটেছ, এই পোর্টালের পর তোমার জীবনে চেঞ্জ একটা আসবে, মেজর পরিবর্তন। ঠিক আছে, কর্মক্ষেত্রে একটা গ্রোথ আসতে পারে কারণ সেই এনার্জি শিফট হয়েছে। যারা প্রচুর পরিশ্রম করেছ একদম নিঃস্বার্থভাবে তোমরা ফল পেতে পারো এই 3-3 পোর্টালের পর, কারণ সেই এনার্জি শিফট হচ্ছে। নাম্বার 3 হচ্ছে শিফটিং ট্রাভেল। তোমরা হয়তো প্লেস চেঞ্জ হতে পারে, তুমি হয়তো যে জায়গায় বাস করছো সেখান থেকে অন্য কোথাও যেতে পারো, কিংবা তোমার এমন কোনো জায়গায় জব বিজনেস হলো সেখানে ট্রাভেল তুমি করতে পারো বা কোথাও দূরে বেড়াতে যেতে পারো, কোনো মন্দির, মসজিদ, তোমার ধর্ম স্থান, কোথাও না কোথাও একটা যেন তোমার হঠাৎ করে যোগ তৈরি হবে কোথাও যাওয়ার জন্য, বা হঠাৎ করে তুমি প্লেসও চেঞ্জ করতে পারো। শিফটিং হচ্ছে একটা প্লেস চেঞ্জের কিন্তু এনার্জি শিফট হচ্ছে, অনেকের ক্ষেত্রে এটা কিন্তু হতে চলেছে। নাম্বার 4 হচ্ছে হেলথ। তোমার হেলথের গ্রোথ আসবে। এরপর তুমি নিজেই দেখতে পাবে যে এনার্জেটিকলিভাবে তুমি স্ট্রং রয়েছো এবং নিজের উপর পুরো ফোকাস রয়েছে, হেলথের উপর তুমি সিরিয়াস হয়েছো, খাওয়া দাওয়া, ঘুম সব কিছুর প্রতি তুমি সিরিয়াস হয়েছো, কারণ হেলথের একটা চেঞ্জ আসবে। এই এনার্জি শিফট হচ্ছে এই 3-3 পোর্টালে। এবং নাম্বার 5 হচ্ছে চক্রা ব্যালেন্স। যারা চক্রা ব্যালেন্সের কাজ করেছিলে, যে ফল পাচ্ছিলে না, যে 7 চক্র হিলিং করলে কিন্তু কিছুই বুঝতে পারছো না, এরপর দেখতে পাবে যে চক্রাগুলো ব্যালেন্স হচ্ছে। এবার দেখো যে চক্রগুলোতে তোমার ডিফেক্ট রয়েছে, যে ব্যালেন্স নেই, কোনোভাবেই ব্লক রয়েছে বা ব্যালেন্সে নেই, তুমি কি করে বুঝবে যে ব্যালেন্সে নেই?
প্রায় সময় যদি থ্রোট চক্রে ব্যালেন্স তোমার না থাকে তাহলে কথা বলতে বলতে কথা আটকে যাবে, বা হচ্ছে তোমার হার্ট চক্রে যদি প্রবলেম থাকে তো ফাইন্যান্সিয়াল প্রবলেম হবে। তোমার স্যাক্রাল চক্রে যদি হয় মাথা ধরে থাকবে। থার্ড আই চক্রে যদি সমস্যা হতে থাকে, থার্ড আই চক্রে তুমি কোনো কিছুকে মেজর করতে পারবে না, বুঝতে পারবে না এরপর কী করা উচিত, বিভ্রান্ত তৈরি হবে। রুট চক্র ডিসব্যালেন্সে থাকলে ফাইন্যান্সিয়াল ব্লকেজ, ইন্টিমেসি প্রচুর বেড়ে যাবে এই বিষয়গুলো। এবং এইভাবে প্রত্যেকটা চক্রতে তুমি দেখবে যে তোমার প্রবলেম কোথায় কোথায় হচ্ছে। যদি মণিপুর চক্রে ডিসব্যালেন্স থাকে তাহলে সেখানে পেটের গণ্ডগোল প্রচুর হতে পারে, তল পেটে ব্যথা হতে পারে। তো প্রত্যেকটা চক্রের লক্ষ্য করবে যে কোন জায়গাতে তোমার ইস্যু আসছে, তার উপর ডিপেন্ড করে তুমি বুঝতে পারবে যে আমার এই চক্রে কোনো সমস্যা রয়েছে, তো আমাকে হিল করতে হবে। তো চক্রা ব্যালেন্সের কিন্তু এনার্জি শিফট হচ্ছে। তো অনেকের কুণ্ডলিনী অ্যাওয়েকেনিংও হতে পারে এই 3-3 পোর্টালের পর, কারণ পুরো স্পিরিচুয়ালিভাবে গ্রোথ একটা আসবে। চক্রা ব্যালেন্স তো স্পিরিচুয়ালিভাবে ফ্রেন্ড, তোমার লাইফে গ্রোথ একটা আসবে, স্পিরিচুয়ালি গ্রোথ। যারা ঈশ্বর আল্লাহর উপর আস্থা রেখেছো, তোমার জীবনে আধ্যাত্মিক একটা উন্নতি হবে। সেই এনার্জি শিফট হয়েছে এই পোর্টালে। চক্রা ব্যালেন্স হলে তুমি যখন ব্যালেন্সে থাকবে, তোমার মাইন্ড বডি সোল ব্যালেন্সে থাকবে, ইং এবং ইয়াং ব্যালেন্সে থাকবে, তো অবশ্যই ইউনিয়ন। নাম্বার 6 ইউনিয়ন প্রচুর হবে ফ্রেন্ড। এ তো কমন বিষয়। যখন তুমি ব্যালেন্সে আসবে, যখন সময় আসবে তোমার ইউনিয়নের, ডিভাইন টাইম আসবে, তো ইউনিয়ন অবশ্যই হবে। তবে এই যে ইউনিয়নটি হবে না ফ্রেন্ড, এটা একটু কিন্তু মানে ব্যালেন্সে আনা খুব মুশকিল হবে। কারণ কি বলতো ফ্রেন্ড, মাইন্ড বডি সোল অনেকের কিন্তু ব্যালেন্সে আসা মুশকিল। কারণ অনেকের ক্ষেত্রে নেগেটিভিটি, যাদের খুব কার্মিক বোঝা রয়েছে, তো তাদের ক্ষেত্রে হেভি একটা ট্রিগার এই পুরো 4 পোর্টাল পর্যন্ত চলতে থাকবে। বুঝতে পেরেছ? এরপর যে পোর্টালটি আসবে সে কিন্তু মারাত্মক পোর্টাল আসবে, সেটা হচ্ছে 4। এবং এই পোর্টাল 3 থেকে 4 পর্যন্ত যাদের প্রচুর হেভি কর্মা রয়েছে তাদের জন্য বিপদজনক, কারণ প্রচুর ক্লিনজিং হবে, হেভি ক্লিনজিং হবে। বুঝতে পেরেছ? তো যেখানে হয়তো তোমার প্রিয় মানুষের যদি কর্মা প্রচুর থাকে, কি তোমার থাকে, তো ব্যালেন্সের সম্পর্ক আসা মুশকিল। ইউনিয়ন হলেও প্রচুর ফাইট হবে, প্রচুর ঝামেলা তৈরি হবে। তার জন্যে নিজের উপর কাজ করা খুবই জরুরি, চক্রার উপর কাজ করা জরুরি। যত চক্রার উপর কাজ করবে ব্যালেন্স তত দ্রুত আসবে। আদার্স কিছু করো না করো, চক্রা ব্যালেন্সগুলো তোমরা কিন্তু করো। তো এই ইউনিয়নের ক্ষেত্রে এটাই সমস্যা। যদি দুজনের কর্মা হিল থাকে দেখবে ইউনিয়ন বিন্দাস থাকবে, না হলে কিন্তু প্রচুর ঝামেলা। যদি দেখো ইউনিয়ন হওয়ার পর কি সম্পর্কে তোমরা রয়েছ অথচ প্রচুর ঝামেলা হচ্ছে, তবে শিওর থাকো কারোর না কারোর কার্মিক ল্যাগেজ প্রচুর রয়েছে, তার জন্য এতটা ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে। বুঝতে পেরেছ? তো সেইভাবে নিজেকে প্রস্তুত রাখো, সেইভাবে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, নিজেকে ব্যালেন্সে কন্ট্রোলে রাখার চেষ্টা করো। নাম্বার 7 নলেজ। এই যে পোর্টাল, এই হচ্ছে বৃহস্পতির পোর্টাল। বৃহস্পতি মানে বুঝতেই পেরেছ যে গ্রহদের মধ্যে গুরু সে, এবং জ্ঞান রয়েছে প্রচুর। কিছু তো নলেজ তোমাকে গেন করাবে ইউনিভার্স। এমন কিছু লেসন তুমি শিখবে যে সারা জীবন ভুলতে পারবে না। এমন কিছু বাস্তবের সম্মুখীন তুমি হবে যেখান থেকে মানে এমন কিছু চেঞ্জ যেটা কল্পনার বাইরে। একটা কোনো নলেজ তুমি গেইন করবে যে তোমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে প্রতি পদে পদে সে হেল্প করবে। এই 3 পোর্টালে এই এনার্জি শিফট হচ্ছে নলেজ, লাইফ রিলেটেড কোনো কিছু বিষয়ে। এবং তোমরা চেষ্টাও করো যে নলেজ গেইন করার, কেবল জীবনের যুদ্ধ থেকে নয়, স্টাডি করো। যারা হয়তো তোমরা বলবে আমি এই এজে চলে এসেছি, যে এজেই থাকো না, জ্ঞানের কোনো এজ হয় না। বুঝতে পেরেছ? নিজেকে সমৃদ্ধ করে একমাত্র জ্ঞান। তো জ্ঞান অর্জন করো সারা জীবন জুড়ে, সমৃদ্ধ সবসময় যেন নিজেকে কর। বুঝতে পেরেছ? তো জ্ঞান এই হচ্ছে পোর্টালে শিফট হচ্ছে। তো নলেজ তুমি গেইন করতে পারবে, এবং অনেকের ক্ষেত্রে হয়তো স্টাডির প্রতি ইন্টারেস্ট বেড়ে যেতে পারে, বা তোমরা শেখার চেষ্টা করবে, অনেক কিছু জানতে পারবে। ইউনিভার্স জানে যে তোমাকে কোন কোন জায়গায় কী কী শেখাবে। তবে নলেজ কিন্তু এনার্জি শিফট হচ্ছে এই পোর্টালে। নাম্বার 8 হচ্ছে স্পিরিচুয়াল গ্রোথ, যেটা আগেই বলেছিলাম। চক্রা ব্যালেন্স হলে এবং তোমাদের ট্রাভেলিং অনেক কিছু রয়েছে, হয়তো তীর্থ ভ্রমণে বা ধর্মীয় স্থানে যাওয়ার,
তো স্পিরিচুয়ালভাবে গ্রোথ আসবে। যারা স্পিরিচুয়ালিভাবে অনেকটা এগিয়ে গিয়েছো এবং চাও আরও বেশি এগিয়ে যেতে, তোমাদের এই পোর্টালে এনার্জি শিফট হচ্ছে, তোমরা এগিয়ে যাবে, অনেকখানি এগিয়ে যাবে। আর সর্বশেষ 9 হচ্ছে তোমার লাইফে নতুন কোনো ব্যক্তি আসতে পারে। হয়তো হতে পারে যে তোমার জীবনের এই যাত্রাপথে কোনো নতুন ব্যক্তি আসতে পারে এই পোর্টালে। হতে পারে যে সম্পর্কের যদি কোনো থার্ড পার্টি থাকে সে এন্ড হবে, প্রচুর থার্ড পার্টি এন্ড হতে পারে এই পোর্টালে। এবং হতে পারে তোমার লাইফে নতুন কোনো ব্যক্তি আসতে পারে, পুরনো কোনো ব্যক্তিও আসতে পারে যে পুরনো অনেক দিন তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, যোগাযোগ নেই, তো সে ব্যক্তিও আসতে পারে। কোনো ফ্রেন্ড হতে পারে, তোমার লাইফে কোনো সোলমেট হতে পারে। আজকের যে এই যে 3-3 পোর্টালে যে এনার্জিগুলো শিফট হলো, এগুলো কিন্তু শিফট হচ্ছে যেগুলো, এগুলো কিন্তু সবার জন্য। যে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো আর যে হচ্ছে তোমরা নর্মাল জার্নিতে রয়েছো, তো সবার জন্যে কিন্তু এই এনার্জি শিফট হচ্ছে। এবং নিউ পারসন যেটা আসবে হতে পারে তোমার জীবনে কিছু লেসন শেখানোর জন্য, বা হয়তো তোমার অনেকের ক্ষেত্রে সোল কন্ট্রাক্টে রয়েছে, এরকম কোনো ব্যক্তিও তোমার লাইফে এন্ট্রি নিতে পারে এই 3-3 পোর্টালের পর। ও হতে পারে কোনো বড় কোনো গিফট, কোনো সারপ্রাইজ কিছু তোমার লাইফে ঘটতে পারে, যেটা তোমাকে লাইফে এগিয়ে যাওয়ার জন্য, বা হয়তো তোমার জীবনে চিন্তাভাবনা বদলের ক্ষেত্রে কি গ্রোথের ক্ষেত্রে, সে যে কোনো দিকে হতে পারে, সেটা কিন্তু ঘটতে পারে এই 3-3 পোর্টালে থেকে 4-4 পোর্টালের মধ্যে। তো ফ্রেন্ড, এতগুলো এনার্জি শিফট হয়েছে, আশা করি বুঝতে পারলে। এবং তোমার জীবনে কোনটা কিভাবে এফেক্ট করবে হচ্ছে ইউনিভার্স জানে, এবং তোমার কর্মের উপর ডিপেন্ড করে। যেটা তোমাদের অভিযোগ থাকে যে এনার্জি তো শিফট হয়, কোনো বাস্তবে দেখতে পায় না, বাস্তবে দেখতেই পাবে না যদি না তুমি কোনো অ্যাকশান নাও। বর্ষাকাল আসে চলে যায়, গাছ না লাগালে কি করে তুমি আশা করবে যে আমি ফল পেতে চাই? তুমি যখন গাছ লাগাবে আশা করবে যে আমি ফল পাবো, হ্যাঁ না? তুমি একটা ফলের গাছ লাগালে আজ না হয় কাল অবশ্যই সে ফল দেবে, তুমি গাছই লাগালে না। তুমি যদি বলো তাহলে আমার কোথায় ফল আমি পাবো, হ্যাঁ না? আনাড়ির মতো বলবে না যে আমি বাজার থেকে কিনে নিয়ে আসবো, এমন নয় ফ্রেন্ড। এ লাইফ তার জন্যে তুমি নিজের উপর কাজ করো। তুমি নিজের উপর যখনই কাজ করবে, দেখবে তোমার কাছে একের পর এক অপশান চলে আসবে। ইউনিভার্স তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। আমরা নিতে চাই না, নিজেদেরকে সব দিক দিয়ে ব্লক করে দিয়ে বসে থাকি, কমফোর্ট জোনে পড়ে থাকি। তাই এনার্জি শিফট হচ্ছে ফ্রেন্ড, এনার্জি শিফট হচ্ছে, কাজে লাগাও। আমি এবার তোমাকে বলবো যে কী করা উচিত, ঠিক আছে ফ্রেন্ড? তো এই 9টা এনার্জি শিফট হচ্ছে, এগুলো কিন্তু তুমি খালি চোখে কিছু বুঝতে পারবে না, 3Dতে অ্যাকশানে তুমি দেখতে পাবে। তোমাদের সঙ্গে কখন কার সাথে কি হবে ইউনিভার্স জানে। এখানে হেলথ রয়েছে, ট্রাভেল রয়েছে, তোমার হচ্ছে ইউনিয়ন রয়েছে, নলেজ রয়েছে, স্পিরিচুয়াল রয়েছে, নতুন কোনো ব্যক্তি। তুমি নিজেই দেখতে পাচ্ছ যে এই 4-4 পোর্টালের মধ্যে কোনটা তোমার সঙ্গে হচ্ছে। হতে পারে তুমি যেটার উপর কাজ করে রেখেছো, দেখবে ওই জায়গাতে অবশ্যই চেঞ্জ আসবে, অবশ্যই। এই যে 9টি পয়েন্ট আমি তোমাকে বললাম, তুমি কোথাও কাগজে লিখে রেখে দাও, ঠিক আছে? লিখে রেখে দাও, যেটা 4-4 পোর্টালের মধ্যে হবে তুমি সেটাতে টিক করো, এবং দেখো যে ওইটার উপরে তুমি কি করেছিলে। বুঝতে পেরেছো? এই করে 2-3টা পোর্টালকে তুমি দেখবে, তারপর বুঝে যাবে যে আমি কোন কোন কাজগুলো করলে আমার জীবনে এই এনার্জিগুলো কাজ করতে থাকে। এনার্জিকে কাজে লাগাতে হয় ফ্রেন্ড, এনার্জি বিনা কিছু নেই। তুমি, আমি, আমরা সবাই এনার্জি বিনা কিছু নেই। এই যে শব্দটা শুনছো না ফ্রেন্ড, এও এনার্জি। তাই এনার্জিকে কাজে লাগাতে হবে। হিউজ রয়েছে প্রকৃতিতে এনার্জি, আমরা কাজে লাগাচ্ছি না, এটাই হচ্ছে আমাদের সমস্যা, কমফোর্ট জোনে থাকি। তার জন্য অভিযোগ নয়, কর্ম, সব বাদ দিয়ে আগে কর্ম, ঠিক আছে? তুমি দেখবে এই পোর্টালে এই যে যতগুলো বললাম, পারলে আরেকবার তুমি দেখে নাও এবং কোথাও লিখে রাখো, যেটাতে তোমার চেঞ্জ আসবে, যে পয়েন্টটা হবেই সেটার উপর তুমি লক্ষ্য করে দেখবে যে এর পিছিয়ে গিয়ে তুমি কি কি করেছিলে, ঠিক আছে? দেখবে একটা টাইমে গিয়ে তুমি সবগুলো এনার্জিকে তোমার লাইফে কাজে লাগাতে পেরেছো। তো এই 9টা এনার্জি শিফট হচ্ছে এই 3-3 পোর্টালে। এবার আমি বলছি যে ফ্রেন্ড, যে এই পোর্টালে তোমার কি করা উচিত। এক হচ্ছে ফ্রেন্ড, অ্যাকশান নেবে, যেটা কর্ম। একটু আগেই বললাম, কর্ম বিনা কিছু নেই। কর্ম অবশ্যই কর্ম করতেই হবে, অ্যাকশান নেবে। কোনটা চাই তুমি সিলেক্ট করো এবং অ্যাকশান নাও। যেটা চাই তার উপরে অ্যাকশান নাও।
অ্যাকশান যখন শুরু তুমি করবে, উদ্যোগ যখন তৈরি করবে, তাগিদ যখন তৈরি করবে, ইউনিভার্স অবশ্যই তোমাকে পথ দেখাবেন। এবং নাম্বার 3 নলেজ গেইন করো। অতীতের যে ঘটনাগুলো ঘটে গিয়েছে সেখান থেকে নিজেকে সামলাও। ব্যালেন্স তো আসছেই, মাইন্ড বডি সোলের ব্যালেন্স তো আসছেই। এর ফলে তুমি বিষয়গুলোকে ভালো করে গভীরভাবে বুঝতে পারবে। আশপাশের মানুষের ঘটনা বলি, তোমার লাইফের ঘটনা বলি, সব কিছু নিয়ে তুমি নিজের মতো করে শিখো। তোমার মধ্যেই সব জ্ঞান রয়েছে। নিজের মতো করে লাইফকে দেখো, নিজের চোখ দিয়ে নিজেকে দেখো, নলেজ গেইন করো। তোমরা স্টাডিও করতে পারো। যারা জব বিজনেস করছো হয়তো বলবে যে আমার স্টাডিতে কবে কমপ্লিট হয়ে গিয়েছে। এ তো ট্রেনিং। আমরা যাকে বলি আমরা স্টাডি করছি, পড়াশুনো করছি এক্সামের জন্য, এ ট্রেনিং। তুমি একটা জব বিজনেস করবে তার জন্য ট্রেনিং নিচ্ছ। মানুষ স্তরের জন্য এই একটা ট্রেনিং, শিক্ষা যে আমরা নেই, এই হচ্ছে আমাদের হচ্ছে যেটা বেসিক শিক্ষা আমরা বলি, এই ট্রেনিং মানুষ গড়ার জন্য। আমরা সেটাকে বিজনেস বানিয়ে দিয়েছি। পড়াশোনা করো, জব করো, পড়াশোনা করো, চাকরি করো, পড়াশোনা করো, জব করো, বাস। এই হচ্ছে টাকা ইনকামের আমরা হচ্ছে ব্যবস্থা বানিয়ে দিয়েছি। কিন্তু এই হচ্ছে মানুষ স্তরের ট্রেনিং। জব করো, বিজনেস করো, এই তো পরের বিষয়, কিন্তু তোমাকে মানুষ তৈরি হতে হবে। তার জন্য এই ট্রেনিং। এই ট্রেনিং ব্যবস্থাকে আমরা বিজনেস করে দিয়েছি। তা বাদেও তোমাকে তোমার জন্য নলেজ গেইন করতে হবে। বহু কিছু বই পড়াশুনো, তোমার ধর্মীয়, তুমি যে ধর্মে থাকো ধর্মগ্রন্থ পড়াশোনা করো, হ্যাঁ না? প্রত্যেক দিন স্টাডিকে সঙ্গে রাখো। যে কোনো বিষয় তুমি পড়ো, নলেজ গেইন করার চেষ্টা করো, ঠিক আছে? এই পোর্টালে অবশ্যই করো। পোর্টাল যে পুরো একদম 4 পর্যন্ত, ঠিক আছে? 4 পোর্টাল পর্যন্ত। নাম্বার 3 হেলথের উপর অবশ্যই, যেটা এনার্জি শিফট হচ্ছে মানেই তুমি যখন অ্যাকশান নেবে না ফ্রেন্ড, দ্রুত সেটা হবে। যে এনার্জি শিফট হবে তুমি তার উপর যখন কোনো অ্যাকশান নেবে না, দ্রুত সেটা ম্যানিফেস্ট হবে, দ্রুত ম্যানিফেস্ট হবে। তুমি হেলথের জন্য কিছু অ্যাকশান নাও। খাওয়া দাওয়া, তোমাদের যদি কোনো সমস্যা থাকে, শারীরিক কোনো সমস্যা, তুমি হয়তো দীর্ঘ সময় ভুগছো, তার কি করে সমাধান করবে তার জন্য অ্যাকশান নাও। খোঁজ খবর নাও কোনো ভালো ডক্টরের কাছে বা কারোর কাছে পরামর্শ নিতে পারো। তুমি ওইখানে এনার্জি নিজের লাগাও যে আমি এই ব্লকেজকে হিল করব, তো সেই জায়গাতে লাগাও। হেলথ কিন্তু এই যে পোর্টালে দারুণভাবে কিন্তু চেঞ্জ আনবে। যেটা দীর্ঘ সময় ভুগেছ, এই জায়গাতে তুমি আর অবহেলা না করে তুমি চেষ্টা করো। এবং যারা হয়তো সুস্থও রয়েছে, কোনো অসুবিধে নেই, তোমরা খাওয়া দাওয়া, ঘুম, সব কিছুর উপরে, হেলথের উপর এক্সট্রা ফোকাস করো। শুধু মাইন্ডের উপরে নয়, হেলথের উপরেও কিন্তু। কারণ শরীরের মধ্যেই আমরা রয়েছি ফ্রেন্ড। শরীরকে যদি অবহেলা করা হয় তাহলে আমরা থাকবো কোথায়, হ্যাঁ না? তো শরীরের উপরেও কিন্তু, স্বাস্থ্যের উপরেও খেয়াল রাখতে হবে। তো হেলথের উপর কিন্তু তোমাকে গুরুত্ব দিতে হবে এই পোর্টালে। আর নাম্বার হচ্ছে 4 ম্যানিফেস্ট। অবশ্যই ম্যানিফেস্টেশনের জন্য আমি এক্সট্রা সেপারেট ভিডিও তোমার জন্য বানিয়ে দেবো যে কীভাবে ম্যানিফেস্ট করবে, ঠিক আছে? আমি কিছু পরেই আমি ভিডিও একটা বানিয়ে তোমাকে দিয়ে দেবো যে কিভাবে তুমি ম্যানিফেস্ট করবে। নাহলে এই যে রিডিংটি অনেক বড় হয়ে যাবে ফ্রেন্ড। তো এই কাজগুলো করো এবং সবসময়ের জন্য খুশিতে থাকো, পজিটিভ থাকো, ইনার ওয়ার্ক করো, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো। কর্ম 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 বিনা কিছু নেই। কার্মিক ওয়ার্ল্ডে আমরা রয়েছি, কর্মতে ফোকাস করো। যে ব্যক্তি আত্মবিশ্বাসে তোমার আঘাত করছে, কষ্ট দিচ্ছে, যা করছে, পাশের মানুষ তোমার দিকে ফুল ছুঁড়ছে কি কাদা ছুঁড়ছে কি ধুলো ছুঁড়ছে, এদিকে মাথা ঘামাবে না। মাথা ঘামাবে তুমি কি ছুঁড়ছো সামনের দিকে। কারণ এই ওয়ার্ল্ডে এটাই রুল, তুমি কিটা দেবে তোমার কাছে সেটাই রিটার্ন আসবে। তো তুমি যদি অন্যের প্রতি কোনো রকম নেগেটিভিটি না ফুল ছুঁড়তে থাকো, একদিন তোমার দিকে ফুল অবশ্যই আসবে ফিরে। আর যে কাদা ছুঁড়ছে তার দিকে কাদা ঘুরেই যাবে, চিন্তা করার কোনো দরকার নেই। তোমরা অনেক কষ্ট পাচ্ছ এই সময়। অনেক কষ্ট পাওয়ার পেছনে কারণ কি জানো তো ফ্রেন্ড? রিয়ালিটিকে দেখানো হচ্ছে তোমাকে। এইখানের মানুষের রিয়ালিটি দেখানো হচ্ছে যে এক একটা মানুষ কেমন হতে পারে। তুমি মানতে চাইছো না, ভয়ে পড়ে যাচ্ছ, আঁতকে উঠছো, বিশ্বাস ভেঙে যাচ্ছে, আস্থা ভেঙে যাচ্ছে। কিন্তু বিশ্বাস করো ফ্রেন্ড, এটা রিয়ালিটি। সত্যিকে জানা এবং সত্যিকে স্বীকার করা দম থাকতে হয়। ইউনিভার্স তোমাকে সেই দমটা দিয়েছে, সেই পাওয়ারটা দিয়েছে, তার জন্যই তোমাকে রিয়ালিটিকে দেখাচ্ছে। সত্যিকে বোঝা, জানা এবং সত্যের রাস্তায় থাকা কঠিন হতে পারে, কিন্তু পরম শান্তি, শুধু শান্তি নয়,
হ্যাঁ না ফ্রেন্ড? এই সময় যে ডিপ্রেস হয়ে রয়েছে, অশান্তি, এ এমন করছে, সে তেমন করছে, এ সত্যকে দেখানো হচ্ছে। একটু স্থির হয়ে যাও, একটু স্থির হও। তোমার মাইন্ড, বডি, সোল তিনটেই একদম অ্যালাইন হচ্ছে। তো স্থিরতা তো এমনিতেই আসবে, হ্যাঁ না? স্থিরতা আসবে। এরপর তুমি নিজেই দেখবে একটা যেন অধ্যায় তোমার লাইফে চেঞ্জ হচ্ছে। তোমাকে যে বিষয়গুলো দেয়া হচ্ছে, তুমি কিন্তু বিষয়গুলোকে ভাবছো যে আমাকে এগুলোকে লেট গো করে দেবো। তুমি তিতিবিরক্ত হয়ে গেছো যে যাক, আর নয়, এত মাথায় তুলে নাচাতে পারবো না আর কাউকে বা কোনো কিছুকে। এই জিনিসটা তোমার তৈরি হচ্ছে মাইন্ডে, তুমি নিজেও দেখো অনেকখানি তোমার মধ্যে একটা স্ট্রেংথ তৈরি হয়েছে, অনেকখানি স্ট্রেংথ তৈরি হয়েছে যে এই জিনিসগুলো এখন আর আমাকে এফেক্ট কেন করে না। তুমি নিজেও দেখো, কারণ চেঞ্জ হচ্ছে এবং হবেও। বুঝতে পেরেছ? তো তুমি এই কাজগুলো করো, অ্যাকশান নাও, নলেজ গেইন করো, হেলথের উপর ফোকাস করো, আর ম্যানিফেস্টটা আমি তোমাকে বলে দিচ্ছি। আর হচ্ছে এই যে তোমাকে আমি বলেই দিলাম একটু আগে যে এই এনার্জিগুলো কিভাবে তোমার লাইফে কাজে লাগাবে। অবশ্যই তুমি এই যে পোর্টালে যেটাই তোমার সঙ্গে ঘটবে সেটাকে তুমি নোট করে রেখে দাও, যতগুলো ঘটবে। বুঝতে পেরেছ? তার মানে যেটাই ঘটবে ভাবে ওই এনার্জি তোমার সঙ্গে অ্যালাইন হয়েছে বা তোমার কাজে লেগেছে। তো এইভাবেই তুমি কিন্তু নিজেকে তৈরি করো, সবসময়ের জন্য প্রস্তুত থাকো। সারাটা জীবন এক্সাম চলবে। বুঝতে পেরেছো? সবসময়ের জন্য একদম হয় না সে ঘোড়ার মতো সবসময় যেন পাওয়ারফুল থাকতে হবে। হর্স পাওয়ার নিয়ে সবসময় থাকতে হবে। এত উইক হয়ে থাকলে হবে না। উইক সব জায়গায় মানুষ রিজেক্ট করে। দুর্বলকে সবাই কিন্তু ফেলে দিয়ে চলে যায়। পাওয়ারফুল শক্তিশালী মানুষকে সবাই আস্থা করে, ভরসা রাখে। হ্যাঁ না? আমরা ঈশ্বর আল্লাহকে কেন এত মানি? পাওয়ারফুল, শক্তিশালী। ঈশ্বর আল্লাহ আমাদের যদি জলের মতো তরল হতো, কেউ যেত? কেউ যাবে না। আমার ঈশ্বর যদি আমার উপর আস্থা রাখে, আমি কেন যাব? স্বাভাবিক, আমার আল্লাহ যদি জলের মতো হয়, যে যা করেছে কিছুই বলছে না, আমি কেন যাব? এমন নয় না, আস্থা রয়েছে যে আমার সঙ্গে যদি কিছু খারাপ করে, আমার ঈশ্বর, আমার আল্লাহ ছাড়বে না তাকে। এই আস্থা, এই যে একটা শক্তি, কারণ আমাদের ঈশ্বর আল্লাহ পাওয়ারফুল, হ্যাঁ না? তো তার জন্য নিজেকে পাওয়ারফুল বানাও, হর্স পাওয়ার নিয়ে সবসময় থাকো। তো যে এনার্জিগুলো শিফট হচ্ছে অবশ্যই তোমার সঙ্গে সেগুলো তুমি যেভাবে কাজে লাগাবে তো অবশ্যই তোমার লাইফে চেঞ্জও আসবে। এবার আমি দেখব যে কোন কোন জায়গায় বদল আসছে এই 3-3 পোর্টালে। 3-3 পোর্টালে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার লাইফে কোন কোন জায়গায় ইউনিভার্স চেঞ্জ আসছে, কোন কোন জায়গায় চেঞ্জ আসছে ইউনিভার্স। আমি 3টি কার্ড নেব ফ্রেন্ড। একটি কার্ডে 3টি পয়েন্ট চলে এসেছে। 1 হেলথ, 2 ফাইন্যান্সিয়াল, 3 হচ্ছে মানসিক দিক দিয়ে। এই যে মাইন্ড বডি সোল অ্যালাইন থাকছে না ফ্রেন্ড, অ্যালাইন হচ্ছে। এর ফলে তোমার মানসিক দিক দিয়ে তুমি পাওয়ারফুল হয়ে যাবে এবং কর্মক্ষেত্রে চেঞ্জ আসবে। নাম্বার 2 যে এনার্জি হচ্ছে শিফট হচ্ছে, সেখানে ফাইন্যান্সিয়ালের উপরে কিন্তু চেঞ্জ আসবে এবং হচ্ছে হেলথ, হ্যাঁ না? হেলথ নাম্বার 4-এ যেটা হেলথের কথা আমি বলেছিলাম, হেলথের চেঞ্জ আসবে। এই 3টি পয়েন্টে তোমার জীবনে পরিবর্তন আসছে। এবং নাম্বার 2 তোমার হচ্ছে কোনো এক ব্যক্তি যদি হয়তো তোমার সঙ্গে অন্যায় করেছে, তোমাকে ধোঁকা দিয়েছে, কি হচ্ছে ভারী কোনো অন্যায় করেছে ফ্রেন্ড, তো ওই ব্যক্তি সম্ভাবনা বেশি রিটার্ন করতে পারে যদি চলে গিয়েছে। হ্যাঁ না? এনার্জি শিফট হচ্ছে, সে হয়তো রিটার্ন করতে পারে, হঠাৎ করে আসতে পারে, অথবা ওই ব্যক্তির কর্মা রিটার্ন আসবে। কিছু তো রিটার্ন একটা হবে, হয় তোমার দিকে ওই ব্যক্তি রিটার্ন আসতে পারে অথবা ওই ব্যক্তির লাইফে কর্মা রিটার্ন যেতে পারে। একটা রিটার্ন তো কিছু হচ্ছে ফ্রেন্ড। নাম্বার 2-তে, নাম্বার 3তে ফ্রেন্ড এই যে হর্স পাওয়ারের কথা বলছিলাম না একটু আগে, পাওয়ারফুল। অবশ্যই মাইন্ড বডি সোল যখন একদম একই স্কেলে থাকবে তো তোমার থেকে পাওয়ারফুল আর কি হতে পারে। আমরা স্পিরিচুয়াল রাস্তায় কেন যাই? নিজে থেকে পাওয়ারফুল মানুষ বানানোর জন্য, হ্যাঁ না? পাওয়ারফুল মানুষ সবই করতে পারে। এক কথা বলতে গেলে মনের দৃঢ়তা তোমার বাড়বে। তুমি উইক হয়ে থাকবে, তোমার মনের শক্তি নেই, শরীরের শক্তি নেই, তোমার কিছুই ভালো লাগবে না। মনের শক্তি রয়েছে, হেলথে তোমার শরীরের শক্তিশালী রয়েছ, তো কে তোমাকে আটকাবে?
এই দুনিয়ার কোনো কিছু অসম্ভব থাকবে না। এই হর্স পাওয়ার তোমার আসছে ফ্রেন্ড, হ্যাঁ না? মাইন্ড বডি সোল যদি অ্যালাইন থাকে, হেলথ যদি তোমার ঠিক থাকে, আর কি দরকার? এই এইগুলো এই ৪ টি জিনিস তো। কারণ এরপর যে 4 পোর্টাল এই ৪ টির পর। কারণ মাইন্ড একটা দেখো তোমার লাইফে মাইন্ড, বডি তোমার হেলথ তো থাকছেই, হ্যাঁ না? এবং সোল ৩ জনই তোমাকে সাপোর্ট করছে। তো তুমি অবশ্যই হর্স পাওয়ারে চলে আসবে এবং তুমি প্রোটেক্ট করার চেষ্টা করবে নিজেকে। তো এই ৩টি পয়েন্টে যে পরিবর্তন মানে একটা তো অবশ্যই পুরো তোমার লাইফে যা সমস্যা, ২ হচ্ছে রিটার্ন কিছু একটা আসতে চলেছে, ৩ হচ্ছে তুমি পাওয়ারফুল শক্তিশালী একজন মানুষ তৈরি হবে। এমন কিছু লাইফে চেঞ্জ আসবে যার ফলে তুমি পাওয়ারে চলে আসবে এবং এর ফলেও তোমার একটা নেগেটিভ ইস্যু আসতে পারে ফ্রেন্ড। এই যে পাওয়ারে আসার ফলে তোমার অহংকার বেড়ে যেতে পারে, রাগ বেড়ে যেতে পারে, জেদ বেড়ে যেতে পারে। কারণ এই সাল এমনিতেই ফ্রেন্ড ফায়ার এনার্জি প্রচুর রয়েছে, খিটখিটে মেজাজ, কারণ মঙ্গল ফায়ার এনার্জি। তো হতেই পারে এই ফায়ার এনার্জি মানে হাই হয়ে যেতে পারে। এখানে নাইট অফ ওয়ান্ডস, এটিকে তোমাকে ব্যালেন্সে রাখতে হবে। তার জন্য চক্রা ব্যালেন্সগুলো অবশ্যই নিয়ম করে করো, না হলে কিন্তু তুমি প্রচুর ঝামেলায় পড়ে যেতে পারো। একটা মেশিনে একটা নির্দিষ্ট পাওয়ার থাকা উচিত, হ্যাঁ না? তুমি একটা তোমার ডিভাইসে 220 ভোল্টেজ দিয়ে দাও, সঙ্গে সঙ্গে ব্লাস্ট হয়ে যাবে। আর তার জন্য কি হয়, আমাদের দেখবে চার্জারে পাওয়ারকে একদম কমিয়ে রাখা হয়, হ্যাঁ না? একদম কমিয়ে রাখা হয়। তো কোনো সময় 10 থাকে, কোনো সময় 12 থাকে, মানে একদম কমের মধ্যে রাখা হয়, যাতে আমার ডিভাইস বা তোমার ডিভাইস সেই অনুযায়ী নিতে পারে। কিন্তু ডাইরেক্ট যদি 220 মেরে দাও তাহলে কিন্তু পুরো ব্লাস্ট হয়ে যাবে। তার মানে কি, তোমার মধ্যে ইউনিভার্স পাওয়ার দিচ্ছে, কিন্তু তোমার ডিভাইস অনুযায়ী সে পাওয়ারকে কন্ট্রোলে রাখতে হবে। তার জন্য তুমি তোমার যে ইনার ওয়ার্ক দ্বারা, চক্রা ব্যালেন্সের দ্বারা, স্পিরিচুয়ালিটির দ্বারা তুমি তোমার পাওয়ারকে ব্যালেন্সে রাখবে। না হলে কিন্তু যখন তখন যেখানে সেখানে এইভাবে ব্লাস্ট হয়ে যাবে। মানে রাগ, ইগো কন্ট্রোলে রাখতে পারবে না, ভুলভাল করে ফেলবে এবং অনেক ক্ষতি করে ফেলতে পারো নিজেরই। ভুল ডিসিশান নিতে পারো, ভুল মানুষের সঙ্গে হয়তো তর্ক বিতর্কে জড়িয়ে যেতে পারো এবং লাইফে অনেক কিছু ক্ষয়ক্ষতি করে দিতে পারো এই রাগের বশবর্তীতে। তার জন্যে যেহেতু পাওয়ার দিচ্ছে ইউনিভার্স, তো নিয়ন্ত্রণ করারও চেষ্টা করো। ঠিক আছে ফ্রেন্ড? এটা একটা তোমার নেগেটিভ সাইড আমি তোমাকে বলে রাখলাম। তার উপরে দেখো গ্রীষ্মকালের দিকে যাচ্ছে, এমনিতেই মানুষের রাগ, ইগো বেড়ে যায়। এ তো স্বাভাবিক। প্রকৃতি যা কিছু এনার্জি শিফট করে না ফ্রেন্ড, এগুলো সবই প্রকৃতি সব হিসেব করেই করে, হিসেব করে করে। এবং সেই জন্য নাইট অফ ওয়ান্ডস তোমাকে সবসময় যেন চেষ্টা বলা হয়েছে যে এইটার উপরে ফোকাস করা। এই জন্য দেখো একদম পুরো ফায়ার এনার্জিকে সবসময় যেন নিয়ন্ত্রণ করবে। এই পোর্টাল থেকে 4 পোর্টাল পর্যন্ত। এবার 4 পোর্টালে যা আসবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। অবশ্যই নিজের রাগ, ইগো, লো ভাইব্রেশনের ফায়ার এনার্জি, আর যারা ফায়ার এলিমেন্টে রয়েছো, এরিস, লিও, সেজিটেরিয়াস, চেষ্টা করো শান্তিতে থাকার। দিন রাত শান্তি করতে থাকো। প্রচুর রাগকে মানে একদম ওভার থাকবে। কারণ সালটি ফ্রেন্ড অবশ্যই আমি প্রথমেই বলেছি যে ফায়ার এলিমেন্টের উপর প্রচুর এফেক্ট করবে। সবার উপর তো করবেই, ফায়ার এলিমেন্টের অনেক বেশি করবে। তো চেষ্টা করো যে যেহেতু এই সময়টাতে ইউনিভার্স এনার্জি এইভাবে শিফট করেছেন, হেলথের উপর একটু ফোকাস করো এবং নিজের এই লো ভাইব্রেশনাল এনার্জিগুলোকে হিল করার চেষ্টা করো। ফায়ার অবশ্যই রাগ, ইগোকে একটু নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে? এবং হচ্ছে তোমার জন্য গাইডেন্স আমি যদিও বলে দিলাম, আর হচ্ছে এই এনার্জি কীভাবে কাজে লাগাবে সেটাও বলে দিলাম, তাও আমি তোমার জন্য এক্সট্রা গাইডেন্স দেখে নিচ্ছি যে কি করা উচিত। ব্যালেন্স, এই যে দেখো একদম আমি যেটা এত সময় ধরে গাইডেন্সের সব জায়গায় বলি, চক্রা ব্যালেন্স। এখানে 7 চক্র, 1 2 3 4 5 6 7, দেখো 7টা স্টার রয়েছে না ফ্রেন্ড? 7 চক্র ব্যালেন্সের কথা বলা হচ্ছে। 7 চক্রের উপর খুবভাবে কাজ করো, কারণ 7 চক্র এমন একটি যার উপর পুরো স্পিরিচুয়ালিটি এক কথায় বলতে গেলে দাঁড়িয়ে থাকবে, হ্যাঁ না ফ্রেন্ড? তুমি যদি 7 চক্রকে ব্যালেন্সে রাখো, ক্লিন রাখো, হ্যাঁ না ফ্রেন্ড, তবেই তুমি স্পিরিচুয়ালি গ্রোথ আসবে এবং তুমি শান্তিতে থাকবে, পরম শান্তিতে থাকবে। চেষ্টা করো এবং কর্মের উপর ফোকাস, নিজের ক্রিয়েটিভিটি, কর্মজগতে নলেজ গেইন করো, নিজেকে স্টার বানাও, হ্যাঁ না? নিজেকে স্টার বানাও। এখানে কিন্তু কর্মক্ষেত্রের একটা এনার্জি শিফট হয়েছে, নলেজের একটা এনার্জি শিফট হয়েছে। তার মানে নিজেকে সমৃদ্ধ করার জন্য, পাওয়ারফুল বানানোর জন্য অবশ্যই এগুলো খুবই জরুরি।
তাই না? তো তার জন্য এটাই দেখো গাইডেন্সে সব এসেছে কার্ড দিতে এবং নিজেকে ব্যালেন্স করো। ইমোশন ব্যালেন্স করা খুবই জরুরি। তুমি এই ব্যক্তি, তুমি ইমোশনকে ব্যালেন্স করো। তোমার এতগুলো দায়িত্ব থাকলো এই পোর্টালে। যেটা এত সময় আমি মাঝে, মাঝে বলে এসেছিলাম আর কার্ড তোমাকে সেটাই বলল। এবং তোমার লাইফে কেউ তো নিউ এন্ট্রি নেবেই অবশ্যই। এই যে এখানে একটা ছোট্ট পাখি দেখো উড়ে আসছে, হ্যাঁ না? কেউ তো নিউ আসবে, যেটা নাম্বার 9 নিউ পারসন কেউ আসতে পারে, কোনো গিফট পেতে পারো, কোনো সারপ্রাইজ কিছু থাকতে পারে। তো নতুন কিছু আসতেই পারে তোমার লাইফে। আর গাইডেন্সও কিন্তু খুব সুন্দর বলা রয়েছে এবং তোমাকে বলা হয়েছে যে বেশি ইমোশন যেখানে রয়েছে তোমার জুড়ে রয়েছো, একদম ওই জায়গাতেই তুমি বোঝানোর চেষ্টা করবে না, ঝুঁকে থাকবে না ওই জায়গাতে। ব্যালেন্স সোজা থাকার চেষ্টা করবে। ঠিক আছে? এটাই হচ্ছে তোমার গাইডেন্স। তো ফ্রেন্ড 3 পোর্টালে এই সকল এনার্জিগুলো শিফট হচ্ছে এবং কী করা উচিত আশা করি বুঝতে পারলে এবং তোমার লাইফে কোথায়, কোথায় পরিবর্তন আসতে চলেছে। এবার আমি পরের একটা ভিডিওতে তোমাকে জানিয়ে দেবো যে 3 পোর্টালে ম্যানিফেস্ট তুমি কিভাবে করবে। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক, অনেক ধন্যবাদ।